সাধারণত গ্রামীণ বসতি বলতে গ্রাম ভিত্তিক বসতিকেই বোঝায়। যখন কোনো স্থানে কৃষিকাজ, মৎস্য শিকার, পশুপালন প্রভৃতি প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপকে ভিত্তি করে কিছু মানুষ একত্রিত হয়ে বা বিক্ষিপ্তভাবে বসতি গড়ে তোলে, তাকে গ্রামীণ বসতি বলে। মনে রাখবে, কয়েকটি গ্রাম নিয়ে গড়ে ওঠে মৌজা, আর এই মৌজাই হল সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট বা বিভাগ। যেমন ভারতের জনগণনা অনুযায়ী একটি গ্রামীণ বসতিতে ৫,০০০ জনের কম মানুষ বাস করে। জনঘনত্ব হয় প্রতি বর্গ কিমিতে ৪০০ জনের কম। পুরুষকর্মীরা 75% কৃষি ও সংশ্লিষ্ট কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। শাসনতান্ত্রিক দিক থেকেও এটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। এবার আমরা গ্রামীণ বসতির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। দেখো, গ্রামীণ বসতির অবস্থান মূলত প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল। বসতিগুলি কৃষিক্ষেত্রের মাঝে মাঝে কোথাও বিক্ষিপ্ত, আবার কোথাও গোষ্ঠীবদ্ধভাবে অবস্থান করে। গ্রামীণ বসতিগুলি আবার নানান নকশার হয়ে থাকে, যেমন রৈখিক, নক্ষত্রাকার, বর্গাকার ইত্যাদি। এছাড়াও অধিকাংশ বাড়ি কাঁচা হয়। এই গ্রামীণ এলাকায় রাস্তাঘাট সরু, কাঁচা ও অনুন্নত প্রকৃতির হয়। যেমন ২০১১ সালের ভারতীয় আদমশুমারি অনুসারে গ্রামীণ বসতিকে ৭ ভাগে ভাগ করা হয়। দেখো, যেটি খুব ছোট গ্রাম তার জনসংখ্যা প্রায় ২০০ জনের কম, আবার খুব বড় গ্রামের জনসংখ্যা ১০,০০০ জন বা তার বেশি। আবার দেখো, মৌজার ভিত্তিতে পঞ্চায়েতের মাধ্যমে কর সংগ্রাহক গ্রামকে বলা হয় রাজস্ব গ্রাম। মৌজার ভিত্তিতে যে গ্রামে জনগণনা করা হয় তাকে সেন্সাস গ্রাম বলা হয়। দুটি মৌজা বা রাজস্ব গ্রাম যখন একই এলাকায় গড়ে ওঠে তখন তাকে দ্বৈত গ্রাম বলা হয়। তাহলে তোমাদের আজকের ক্লাসে গ্রামীণ বসতি সম্পর্কে একটা ধারণা নিশ্চয়ই তৈরি হলো।